আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, নিয়মিত যারা আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন যে আমরা সাধারণত নদীর মাছটা নিয়ে কাজ করি। আমরা কার্প জাতীয় মাছটা আসলে নদী থেকেই করি। কার্প মিশ্র চাষ করি আমরা রুই, কাতলা, কালীবাউস মাছের সাথে মিশ্র চাষ হিসাবে কখনো পাবদা, কখনো গুলশা ট্যাংরা, কখনো দেশি সরপুঁটি, টাইটকেনি, এক এক সময় আসলে এক একটা মাছ আমরা দিয়ে থাকি। তো দর্শক, পাশাপাশি আমরা এবছর নদীর পোনাটা নিয়েও আসলে কাজ করতেছি। তো আমাদের এই পুকুরটাতে আপনারা দেখেছেন গত ফাল্গুন মাসে আমরা মাছ ছেড়েছিলাম। তো এভারেজে হাফ কেজি সাইজের মাছ ছেড়েছিলাম এবং 4.5 মাস বা 4 মাস পরে আমরা এখান থেকে অনেক মাছই প্রায় 50%-এর মতো মাছ ধরে ফেলেছিলাম। ধরে আবার আমরা নতুন করে কিছু মাছ ছেড়ে দিয়েছিলাম। গত কয়েকদিন আগেও আমরা নতুন করে আবার কিছু মাছ ছেড়েছি, 2 কেজি 3 কেজি এরকম আবার নতুন করে আমরা বেশ কিছু মাছ ঢুকিয়ে দিয়েছি। তো দর্শক, এর আগে আমরা যে মাছ ছেড়েছিলাম সেই মাছগুলার কিছু মাছ বিক্রি করেছি এবং কিছু মাছ রেখেছি, সেগুলো আজকে আমরা ধরতেছি। দর্শক, এখন আমরা পুকুরে দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে গোল গোল করে ছোট ছোট করে জাল খেয়াও দিতেছি। কারণ একবারে যদি বড় করে পুরো পুকুর জাল টানা হয় তাহলে প্রচুর মাছ চলে আসবে। কারণ এখন পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে, আসলে ধারণা ছাড়া মাছ আছে আল্লাহর অশেষ মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ। তো এত মাছ যদি জালে আসে, এটা একটা সমস্যা। আর আমাদের এইখানে কিন্তু আসলে আমরা মাছগুলো একদিন বা 2 দিনে ওইভাবে বিক্রি করি না, একটু সময় নিয়ে বিক্রি করি। প্রতিদিন ধরেন 15 মন 20 মন এইভাবে আমরা বিক্রি করি, 10 মন, এক একটা সময় এক এক রকম করি। এগুলো আমাদের এখানে আমার নিজেরই আড়ত আছে, ওই আড়তে নিয়ে যাই, আড়তে নিয়ে গিয়ে আমরা বিক্রি করি। তো সেই জন্য আজকে দর্শক গোল করে খেয়াও দিয়ে আমরা কিছু মাছ ধরতেছি দর্শক। এবং মাছগুলা কেমন হইলো, এই মাছগুলার গ্রোথ কেমন, বিস্তারিত আপনাদেরকে এখন আমরা দেখাবো। জাল খেয়াও দেওয়া হয়ে গেছে, অল্প একটু জায়গাতে খেয়াও দিছে এবং পানি কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে। এখন 14 ফিটের মতো পানি হয়ে গেছে এই পাশের পুকুরটাতে। এই পাশের পুকুরটাতে প্রায় 14-15 ফিট, এটাতে মিনিমাম 13-14 ফিট তো হবেই। তো দর্শক, বেশি গভীরতার পানিতে কিন্তু নদীর মাছ ভালো হয়, ওজনটা ভালো হয় মাছের। ধর একটা মাছের যেই পরিমাণ আসলে ওয়েট হওয়ার কথা দেহের পরিধির তুলনায়, সেই হিসেবে একটু গভীরতার পানিতে নদীর মাছটা চাষ করলে কিন্তু ওজনটা ভালো হয়। পাশাপাশি আমি আমার অনেক ভিডিওতেই বলি যে আমরা আসলে নদীর মাছটা নিয়ে কেন কাজ করি। দেখেন, আমরা নদীর মাছটা হচ্ছে দর্শক দেখতে সুন্দর, গ্রোথ ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, স্টেবিলিটি ভালো, অর্থাৎ টিকে থাকার ক্ষমতা যেটা, এটা অনেক ভালো। পাশাপাশি মাছটা দেখতে অনেক সুন্দর হওয়ার কারণে বাজার মূল্যটা ভালো পাওয়া যায়। আর এখন বর্তমান যে সময়টা, এই সময়টাতে দেখেন সব চাষির পুকুরে মাছেই অনেক ডিম হয়ে থাকে। কারণ যারা ভালো চাষি তারা কিন্তু সবসময় মাথা থেকেই মাছটা চাষ করে, সেটা হ্যাচারির হোক বা নদীরই হোক না কেন। তো যারা হ্যাচারির মাছ চাষ করে তারা যে কাজটা করে যে এই সময় দেখা যায় যে মাথা থেকে মাছটা চাষ করার কারণে ম্যাক্সিমাম মাছই ফিমেল হয়ে যায়। এবং এই ফিমেল মাছগুলোকে যখন তারা হারভেস্ট করতে যায়, তখন মাছের পেটে ডিম থাকার কারণে কিন্তু বাজার মূল্যটা অনেকে আসলে কম পাওয়া যায়। এই বাজার মূল্য কম পায়, কেজিতে প্রায় 50 থেকে 100-150 টাকা ব্যবধান হয়ে যায় কেজি প্রতি। এই জন্য দর্শক, আমরা সাধারণত নদীর মাছটা নিয়ে কাজ করি। আমাদের এই নদীর মাছটা 3-4 বছর আগে ডিম আসে না। রুই, কাতলা মাছগুলোতে 3-4 বছর পরে ডিম হয়, তবে মৃগেল, কালীবাউস মাছে আসে। কিন্তু টাইটকেনি মাছটা বা রায়েক মাছটাতেও আসে 1-2 বছর পরে। কিন্তু দর্শক, রুই, কাতলা মাছ যেটা আসলে মেইন মাছ, সেটাতে মিনিমাম 3-4 বছর পরে ডিম আসে। 3 বছর বা 2 বছর পরে কিছু মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু খারাপ থাকলে হয়তো আসতে পারে। কিন্তু আমরা দেখেছি আমাদের চাষ ব্যবস্থাপনা 3-4 বছর পরেই আল্লাহর রহমতে ডিম হয়। এই জন্যই আসলে আমরা কষ্ট হইলেও, অনেক এক্সপেন্সিভ হলেও আমরা কিন্তু এই মাছটাই চাষ করি। আর আমাদের এখানে পদ্মা নদী আছে, এই পদ্মা নদীতে অ্যাভেলেবেল আর পোনা পাওয়া যায়। এখান থেকে পোনাগুলো অনেক কষ্ট করে আমি সংগ্রহ করি। যারা ভিডিও সবসময় দেখেন আপনারা দেখেছেন তো, তাই না, যে কিভাবে আমরা পোনা ধরি এবং কিভাবে আমাদের এই পুকুরে এনে সারি, কিভাবে আমরা নার্সিং করি। অনেক ঝামেলা, অনেক কষ্ট হয়, অনেক ব্যয়বহুল। নদীর পোনা নিয়ে আসলে কাজ করা অনেক ব্যয়বহুল। তো দর্শক, এই বছর আমরা কিছু চাষি ভাইদের অনুরোধে নদীর পোনাটা করেছি যেহেতু একটু বেশি পরিমাণেই করেছি। এটার কারণ হচ্ছে যে দর্শক,
যেহেতু করেছি একটু বেশি পরিমাণে করে দেখেছি যে মোটামুটি দেশব্যাপী এটা একটা চাহিদা আছে। তো সেই বিষয়টাকে মাথায় রেখেই আমরা হচ্ছে এবছর নদীর পোনাটা আমাদের সারা দেশে বিক্রি করতেছি এবং বেশ পোনা আসলে বিক্রি হয়ে গেছে এবং এখনও আমাদের কাছে পোনা আছে। যদি কোনো চাষি ভাই নদীর পোনাটা দরকার হয়, প্রয়োজন হয়, আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর এই মাছ ধরা কার্যক্রম দর্শক প্রায় 1 মাসের মতোই আমাদের এই পুকুরে 2 পুকুরে 1 মাসের মতো চলবে। হয়তো আমি এখন প্রতিদিনই ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারবো না, কিন্তু যখন সময় পাই বা আমি ব্যস্ত না থাকি, ফ্রি থাকি, তখন দেখানোর চেষ্টা করব। আর এই পুকুরে দর্শক রুই কাতলা মাছ ধরে নেওয়ার পরে এই পুকুরে আমাদের গুলশা ট্যাংরা থাকবে, আমাদের দেশি সরপুঁটি থাকবে, টাইটকানি থাকবে। এই পুকুরটাতে আমাদের প্রচুর পরিমাণ দেশি সরপুঁটি, টাইটকানি, গুলশা ট্যাংরা থাকবে। এইগুলো আল্লাহর রহমতে আমরা আবার ইলিশ মাছের যখন অবরোধ আসবে, ওই ইলিশ মাছের অবরোধ ইনশাআল্লাহ ধরবো, কারণ এই মাছগুলো বর্ষার মৌসুমে ভালো দাম থাকে, দেশি সরপুঁটি, টাইটকানি মাছটা বিশেষ করে। তো দর্শকরা জাল নিয়ে আসতেছে, চলেন আমরা দেখি যে মাছের সাইজগুলো আসলে আল্লাহর রহমতে কেমন হয়েছে ইনশাআল্লাহ। এই নৌকায় জানি মাছ লাগে না, খবরদার। দর্শক আল্লাহর অশেষ রহমতে দেখেন কত সুন্দর মাছ হয়েছে। জাল যখন পুকুরে খেয়াল দিল তখন মাছ লাফায় নাই কেন? তখন না লাফানোর কারণ হচ্ছে যে এই জালটা ফাঁকা জাল, তো এগুলার বড় অনেক বেশি, এই কারণে তখন লাফায় নাই, এখন লাফাচ্ছে। আর এই ভিতরে যে ছোট মাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলো আমি কয়েকদিন আগে ছেড়েছি। এই ছাতাটা দেন তো কাকা ভাই, ছেড়ে দেন না। দর্শক দর্শক নদীর মাছ এত ব্যয়বহুল হওয়ার পরেও আসলে কেন মানুষ নদীর মাছ নিয়ে কাজ করে, এইটাই হচ্ছে মেন কারণ, যে অনেক দ্রুত আসলে বড় হয়ে যায়। হ্যাঁ, এটা একটা বিষয়। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্ত লেভেলে ভালো থাকে। দেখেন কাতলা মাছগুলো আল্লাহর রহমতে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি এরকম হয়ে গেছে, 5 কেজিও আছে। তো দর্শক এই অল্প সময় এত বড় মাছ হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে নদীর মাছের সব থেকে গ্রোথ ভালো আমরা বলি। এই যে এত দুর্দান্ত গ্রোথ কিন্তু কখনোই আসলে হ্যাচারির মাছ দিয়ে করা সম্ভব না, এগুলা কেবল নদীর মাছ দিয়েই করা আসলে সম্ভব। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই বছর আমরা নদীর পোনা করেছি, আমাদের কাছে অ্যাভেলেবেল নদীর পোনাটা এই বছর আপনারা পাবেন। যদি কোনো চাষি বা খামারি ভাই নদীর পোনাটা দরকার হয়, আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নদীর পোনাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দর্শক দেখেন এই কাতলা মাছটা, এটার বয়স এখন 6 মাস। দেখেন যে 1/2 কেজি 1 কেজি সাইজ থেকে 6 মাসে 5 কেজি হবে, প্রায় 5 কেজি ওজন হয়ে গেছে। দর্শক এইটাই নদীর মাছের বৈশিষ্ট্য। এবং দেখেন এই মাছটা কত বড় হয়েছে। শোন ভাই একটু দাঁড়াও তো, মাছের পর পাখনাগুলো একটু ধরো তো। দেখেন দর্শক এই মাছ হিসেবে মাছের পর পাখনা কত বড় বড়, লেজের দিকটা দেখেন কত বড়। এইরকম পর পাখনা লেজ বড় হওয়ার কারণে কিন্তু মাছটাকে একটু ফ্যান্সি লাগতেছে বেশি। এবং আমি সবসময় বলি যে নদীর মাছ বড় হলে এর মাথাটা ছোট হয়ে যায়। দেখেন তো এত বড় মাছ তুলনায় কি 5 কেজি সাইজের একটা মাছ হিসাবে মাথাটা দেখেন তো খুব একটা বড় হয় নাই। এইটাই হচ্ছে নদীর মাছের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ রেখে দাও। দর্শক আমি যখন মাছকে খাবার দিই, আপনারা সোনালী কালারে কিছু মাছ দেখেন, এইগুলাই হচ্ছে সেই সোনালী কালারের রুই মাছ। আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো সাইজ হয়েছে। ফেলাই দাও, এটা বাইরে ফেলাই দাও। প্রায় 2 কেজি 2.5 কেজি এরকম হয়ে গেছে। আবারে যে সোনালী কালার রুই মাছগুলা 1.5 কেজিও আছে, ছোট বড় সব ধরনের আসলে হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ভিডিও করতেছি আমি। দর্শক দেখেন মাত্র 6 মাসের রুই মাছগুলা সাইজ কত সুন্দর হয়েছে। এইগুলা এভারেজে 2 কেজি 2.5 কেজি হয়েছে। এর থেকে একটু ছোটও আছে, আবার এর থেকে বড়ও আছে। আসলে নদীর মাছের সৌন্দর্যের যে বিষয়টা, একটু ধরো তো সমীর ভাই। দর্শক বৃষ্টি হচ্ছে প্রচুর, এই জন্য আমি ঠিকভাবে দেখাইতে পারতেছি না। এর লেজ এবং পাখনাগুলা দেখেন, একবারে যে টকটকে লাল বিষয়টা ওইরকমও না, আবার যে খুব একটা লাল কম তাও না। মানে লাল এবং কালচের মিক্সারের যে অরিজিনাল নদীর মাছের কালার, সেইটাই এইটা। এই জন্যই আসলে বাজারে নিলে এই মাছের বাজার মূল্য খুবই ভালো পাওয়া যায়। এবং স্কিনের যে কালার, এইটা অনেক সুন্দর হওয়ার কারণে মাছের চাহিদাটা ভালো থাকে। এবং পর পাখনাগুলো দেখেন, মাছের দেহের যে পরিধি সেই হিসেবে যতটুকু হওয়ার কথা তার থেকে কিন্তু বড়। হ্যাঁ রেখে দাও। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, সব থেকে যেটা মজার বিষয় যে আমরা নদীর মাছ নিয়ে আসলে কাজ করার যেটা মেন কারণ, সেটা হচ্ছে দ্রুত গ্রোথ তো আছেই, পাশাপাশি আনুষঙ্গিক সব বিষয়গুলোই আমরা মাথায় রাখি। এবং যেটাকে বেশি মাথায় রাখি সেটা হচ্ছে ওইটা ফেলাই দিল, সেটা হচ্ছে যে এই সিজনে সবার পুকুরে মাছে ডিম।
আমার এইখানে যদি আপনি মাছের ডিম কেমন এটা দেখার জন্য চিন্তা করেন, তারপরে একটা মাছ পাবেন না যে মাছটার পেটের ভিতর ডিম আছে। হ্যাঁ, একটা পিস মাছের ভিতরে আল্লাহর রহমতে আমার পুকুরে এখন ডিম নাই, এইটাই নদীর মাছের বৈশিষ্ট্য। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, যারা নদীর পোনাটা সংগ্রহ করতে চান, আমাদের কাছে আল্লাহর রহমতে নদীর পোনাটা আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো দর্শক যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দীর্ঘায়িত করতে পারলাম না, বেশি পরিমাণে মাছও আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমি ভিডিও করতেছি। অন্য কোনো দিন হয়তো ইনশাল্লাহ দেখাবো। তো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হইলেও ইনশাল্লাহ উপকার হবে। দর্শক, এত মাছ একসাথে চাপানোর দরকার আছে? অল্প অল্প করলে কি হইতো? দর্শক দেখেন তো একটু খেয়াল করে যে একটা মাছে ডিম আছে কিনা, একটা মাছেও ডিম থাকবে না। এই মাছগুলার বয়স তো আমরা ছেড়েছি 6 মাস আগে। 6 মাস আগে যখন ছেড়েছিলাম তখন হাফ কেজি ছিল। তো এখন তো ডিম হবেই না, আগামী বছরও হবে না, তার পরের বছর ডিম হবে। এইটাই নদীর মাছের আসলে স্পেশালিটি। তো দর্শক, বৃষ্টি হচ্ছে, অন্য কোনো দিন ইনশাল্লাহ ভিডিও করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহর রহমতে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আমার মাছ দেখে আমি খুবই খুশি, খুব ভালো মাছ হয়েছে আমার, শুকর আলহামদুলিল্লাহ। এই ভালো পোনার কারণে শুধুমাত্র আমার ভালো মাছ হয়, এবং ভালো ফিট এবং ভালো পোনা, এই দুইটা দিয়েই কেবলমাত্র ভালো মাছ চাষ ব্যবস্থাপনা নিশ্চিত। এটা রাখ, এটা এই সোনালী কালার ওইটা রাখ, বাড়ি নেব। ভালো পোনা এবং ভালো খাবার দিয়েই কেবল দর্শক ভালো মাছের উৎপাদন নিশ্চিত করা সম্ভব। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।